এই চ্যাপ্টার থেকে আপনার প্রাইমারি 20 মার্কসের মধ্যে 17 থেকে 18 অথবা 19টাও আসতে পারে এখান থেকে। পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের সবগুলো মৌলিক উৎপাদক গুলো জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। আমরা তো জানি এক্স এর পাওয়ার যদি এ হয়, এক্স এর পাওয়ার যদি বি হয়, এই যে এখানে চলক চলক সমান, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। বুঝতে পারছেন? এটা নিয়ম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ডিজিটাল ক্লাস। দিস ইজ শানুর রহমান সোহাগ স্যার। আজকে স্পেশালি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির পরীক্ষা যে কোশ্চেনগুলো বেশি আসে এবং কোন চ্যাপ্টারগুলো আমরা বেশি ফোকাস করব সেগুলো নিয়ে আজকে কথা বলব, এবং তার সাথে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব যেগুলো লাস্ট প্রাইমারিতে 3টা স্টেপ এসেছিল, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি, সেগুলো কোশ্চেন সলভ করব। প্রাইমারির পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি নাম লিখব। এটা লেখার পরে আমি লাস্ট প্রাইমারিতে 3টা ধাপে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3তে যে কোশ্চেনগুলো এসেছে সেখান থেকে বাছাইকৃত কয়েকটা প্রশ্ন আমি সলভ করব, এবং ইন বিটুইন আমি কিছু অ্যাড দিব যে আমাদের প্রাইমারি কি কি ব্যাচ রানিং আছে বা এখন কোন ব্যাচে আমরা করব, এবং আমি নিজেও কোন ব্যাচে ক্লাস দেবো সেটাও আমি বলে দেবো। ওকে, দেখেন প্রাইমারি লিখলাম, প্রাইমারি প্রাইমারি সিলেবাস। ওকে, নাম্বার 1 নাম্বার কি কি থেকে প্রশ্ন আসবে? একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, বাংলা ইংলিশ, তারপর কি বলেন তো? এরপর হচ্ছে ম্যাথ, হ্যাঁ গণিত আর কি। এরপর হচ্ছে কি? জেনারেল নলেজ, GENE RAL KNO WLED। ওকে, জিকে আমরা যদি জিকে বলি, এই বাংলা থেকে আপনার 25 মার্ক, সরি এটা এখন তো চেঞ্জ হয়েছে, বাংলা থেকে আপনার 20 মার্কস আসে, ইংলিশ থেকে 20 আসে, আর ম্যাথ থেকে 20 আসে, আর জেনারেল থেকে 15 আসে। এই হচ্ছে আপনার টোটাল কত? 75, এত নম্বর। ওকে, এত মার্কস আছে, এত 75 কোশ্চেন, 75 মার্কস। ওকে, প্রাইমারি গণিত, প্রাইমারি গণিত, প্রাইমারি গণিতে একটাই সেটা হচ্ছে সাধারণ গণিত। ওকে, সাধারণ গণিত, সাধারণ গণিতের ভিতরে আপনার 3টা পার্ট আছে। নাম্বার হচ্ছে পাটিগণিত, হ্যাঁ পাটিগণিত, পাটিগণিত পার্ট আছে। পাটিগণিতের ভিতরে যে অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, বেশি গুরুত্বপূর্ণ ভগ্নাংশ। আপনি এখন লিখে রাখেন, এইগুলো কিন্তু বেশি করে পড়বেন, বুঝতে পারছেন? তাহলে আপনি 20-এ 20 পাবেন। এগুলো বেশি করে পড়বেন। বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু, গসাগু, হ্যাঁ লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, তারপর হচ্ছে মুনাফা মানে সুদ আর কি, অনুপাত, অনুপাত, এই গড়, গড় এবং বয়স, হ্যাঁ বড় বয়স বলতে পারেন, গড় বয়স। এরপরে হচ্ছে ঐকিক নিয়ম, আরো কিছু আছে, হ্যাঁ আরো আরো কিছু আছে, নল চৌবাচ্চা, কাজ, সময়, এগুলো আছে, হ্যাঁ এই জিনিসগুলো আছে। কাজের ম্যাথও আছে, কাজের ম্যাথ, আর কাজ নিয়ে কিছু কথা আছে, তো দরকার নাই। আমরা এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর এরপরে দেখেন, এরপরে 2 নম্বর বীজগণিত। বীজগণিত পাঠে প্রথমেই হচ্ছে কি, বীজগণিতে মান নির্ণয় থাকে, মান নির্ণয়, হ্যাঁ মান নির্ণয়টা ভালো করে দেখবেন। ওকে, মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ আছে, ওটাও আছে, বাট মান নির্ণয় বেশি গুরুত্বপূর্ণ। এরপর সূচক আছে, সূচক, লগ, আর হচ্ছে ধারা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো লিখে বেশি সেইগুলো আমি লিখলাম, বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে, এরপরে 3 নাম্বার জ্যামিতি। জ্যামিতি হচ্ছে আপনার কোন বিষয়ক, কোন, তারপর বহুভুজ, বহুভুজ, এগুলো নিয়ে কথা বলবো। তারপর ত্রিভুজ নিয়ে কথা হবে, চতুর্ভুজ নিয়ে কথা হবে, আর বৃত্ত নিয়ে কথা হবে। ঠিক আছে, এইগুলো তো বেশি আছে। ওকে, তো দেখেন কতগুলো চ্যাপ্টার এখান থেকে আপনি কি, এখান থেকে আপনি 13 থেকে 14, 13 থেকে 14 এতটি কোশ্চেন পাবেন। এখান থেকে 4 থেকে 5টি কোশ্চেন পাবেন। এখান থেকে
3 থেকে 4টি কোশ্চেন পাবেন, বুঝতে পারছেন? এতটি প্রশ্ন আসবে। তো এই হচ্ছে প্রাইমারিতে কোন কোন চ্যাপ্টার বেশি করে পড়বেন, হ্যাঁ কোন কোন চ্যাপ্টার বেশি করে পড়বেন সেটা আমি বলে দিলাম ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। ওকে, ফ্রম মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি বলে দিচ্ছি এই চ্যাপ্টার থেকে আপনার প্রাইমারি 20 মার্কসের মধ্যে 17 থেকে 18 অথবা 19টাও আসতে পারে এখান থেকে, বুঝতে পেরেছেন? আগে বলে দিলাম। তাহলে পাটিগণিতের ভিতর থেকে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, লসাগু, গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা, অনুপাত, গড়, বয়স, ঐকিক নিয়ম, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসবে। আর বীজগণিতের ভিতরে মান নির্ণয়, সূচক, লগ, ধারা, এগুলো বেশি আসবে। আর জ্যামিতির ভিতরে কোণ এবং বহুভুজ এটা নিয়ে কথা বলবেন, আর ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এইগুলো আসবে। এই সূচক অধ্যায় থেকে এসেছে, সূচক থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে এসেছে, বুঝতে পারছেন? এখান থেকে এসেছে সূচক থেকে। তো সূচকের নিয়ম হচ্ছে আপনার এখানে 9x 9x 9, এটা মানে কি আপনার নিয়ম হচ্ছে যেটা থাকবে এটা 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 থাকবে, এর মধ্যে যেটা কমন কোনটা থাকে, বুঝতে পারছেন? এই 9x আর 3টে 9x আছে, বাট 9x কমন নেবেন। কমন নেওয়া মানে ভাগ হয়ে যাওয়া, তাহলে এটাকে 9x দিয়ে ভাগ করলে এখানে 1 হবে, 9x কে 9x দিয়ে ভাগ করলে 1 হবে, 9x কে 9x দিয়ে ভাগ করলে 1 হবে, এই আর এখানে কত 9x, এখানে কত 3, তাহলে 3 বেস। তাহলে আমরা তো জানি x এর পাওয়ার যদি a হয়, x এর পাওয়ার যদি b হয়, এই যে এখানে চলক চলক সমান, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, বুঝতে পারছেন? এটা নিয়ম, যোগ হয়ে যায়। তাহলে এখানে 9 আছে, এটা তো বলা যায় 9 মানে কি 3 স্কোয়ার না, বলেন 3 স্কোয়ার, তাহলে 1/2x লিখবেন, ইনটু কত হবে 3, মনে মনে 1, কারণ এই যে x এর পাওয়ার এখানে 2, এর পাওয়ার 7, এর গুণ করলে পাওয়ার গুণ করলে কি হয়? 14 হয়ে যায়, বুঝতে পারছেন? এটা তাহলে 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার এখানে x স্কোয়ার এবং x গুণ করে 2x হবে। তাহলে দেখেন এই যে দেখেন এখানে 3 এখানে 3, তাহলে কত হচ্ছে? এখানে পাওয়ার গুলো কি হবে? যোগ হয়ে যাবে। ওকে, যোগ হয়ে যাবে। তাহলে आंसर হবে 3 2x + 1, 3 2x + 1। অনেকে आंसर লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এটা আবার দেখেন এরকমই একটা ম্যাথ, দেখি কে পারবে, দেখি এটা করেন তো, দেখি কে পারবে, করেন তো এটা করেন, এটা কে পারবে বলেন? 2x যদি আপনি কমন নেন তাহলে 1 প্লাস কত 1 হবে, এখানে কত 2x হলো, এখানে কত 2, তার মানে কত 2x + 1 না, বলেন? দেখছেন মনে মনে 1 আছে, এই দেখেন এটা आंसर। এটাও কিন্তু প্রাইমারিতে এসেছিল, বুঝতে পারছেন? এটা তাহলে এই ধরনের ম্যাথ প্রাইমারিতে অনেক বেশি আসে। ওকে, আচ্ছা দেখেন একটা রম্বসের, দেখেন একটা রম্বস, এটা কি রম্বস, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ না। সমকোণ হলে আপনার এরকম লাগে, সমকোণ না মানে প্রত্যেকটি কোণ সমকোণ না, তাকে রম্বস বলে। রম্বসের এই জায়গা, এই পরিমাণ জায়গার ক্ষেত্রফল হচ্ছে এই যে একটা কর্ণ আর এই যে কর্ণ, জাস্ট এই দুটো কর্ণকে আপনি গুণ করে দিয়ে দুইটা ভাগ করবেন। হ্যাঁ, এর ক্ষেত্রফল হচ্ছে, এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অথবা কর্ণদ্বয়ের গুণফলকে 2 দিয়ে ভাগ করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনার এটা চলে আসবে। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে কত? একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 6, কাটাকাটি করলে 4 হয়, তার মানে কত 424, ক্ষেত্রফল কত হবে? 24। ওকে, তাহলে একই রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত, তাই না? তাহলে আমরা জানি এই দুইটা কর্ণকে গুণ করে 2 দিয়ে ভাগ করা হচ্ছে এই ক্ষেত্রফল, কর্ণ রম্বসের ক্ষেত্রফল, অথবা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা কাটাকাটি 4 হয়, 424। তাই কত সহজ ম্যাথ আসছে না, বলেন? কত সহজ ম্যাথ আসছে। বলছে 0/0 কত? 0/0 কত? মনে রাখবেন যে সামথিং বাই 0, বুঝতে পারছেন? সামথিং বাই 0 মানে হচ্ছে অনির্ণয়, মানে 0তে ভাগ করলে এটা অনির্ণয়, অসীম মানে যে অসীম মানে অসীম হবে, হ্যাঁ অনির্ণয়, এটা অসংজ্ঞায়িত বলা হয়, মানে অসংজ্ঞায়িত, মূলত আসে অসংজ্ঞায়িত। আর 0/something, এটা মানে কথা হচ্ছে 0, মনে রাখবেন। তাহলে যে কোনো জিনিসকে যদি আপনি 0তে ভাগ করেন তাহলে অনির্ণয় হবে, আর 0কে যে কোনো জিনিসে ভাগ করেন, আপনি 0/1 0/2 0/3, আপনি যে কোনো জিনিসকে আপনি ভাগ করবেন, আপনার আনসার কি হবে? 0 হবে। তাহলে 0 যদি ভাগ আকারে আসে তাহলে অনির্ণয়, আর 0 যদি উপরে থাকে বাট অন্য কিছু যদি নিচে থাকে 0 ছাড়া, সেটা কি হবে? 0 হবে। দিস ইজ দ্য ওয়ে। তাহলে এটা কি হবে? যেহেতু 0তে ভাগ আসছে তার মানে অবশ্যই কি হবে? অনির্ণয় হবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে লজিক। ওকে, এটাই লজিক, মাথায় রাখবেন। দেখেন তো বলছে a + b = 2, b এর মান এত হলে এর মান কত? তো দেখেন দুইটা সংখ্যার গুণফল 1, তার মানে কি একটা এটা 1 হবে, এটাও কি হচ্ছে 1 হবে, এটা গুণ করে 1 হয়, তাহলে আবার যোগ করলেও কি হয়? ঠিক আছে, তার মানে কি এর মান 1 b এর মান 1, ঠিক আছে।
এর মান 1 এবং বি এর মান 1, ঠিক আছে। দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, একই সংখ্যা অপর সংখ্যা এত হলে ছোট সংখ্যাটি কত? তো বলেন যে বলছে একটি সংখ্যা অপর সংখ্যা 2/3, এই 2/3 মানে বুঝেছেন, এই যদি বলি এক্স এর, হ্যাঁ 2/3, তাহলে মনে রাখবেন এই 2 কার কথা বলছে আগে, এক্স, তাহলে এক্স এক্স হবে 2 আর ওয়াই হবে কত 3, তখন এটা কি রেশিও বুঝছেন, এক্স বাই ওয়াই সমান সমান কত 2/3, এটা কি 2 ভাগ 3 ভাগ 2:3, হ্যাঁ। তো এখানে 2/3 মানে কি 2/3 না, তার মানে কত 2:3 মূলত, বুঝছো 2:3। তাহলে বলেন তো এই 2 কে আসবে প্রথমে কার কথা বলছে, প্রথমে বলছে মানে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা হচ্ছে কত 2x লিখবেন, ধরি, হ্যাঁ ধরি প্রথম সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা কত 2x, আর দ্বিতীয় 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 সংখ্যা তার অপর সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত হবে, বলছে যে লসাগু 84 গসাগু 14, তাই না, লসাগু 84 গসাগু 14, তো লসাগু বলছে, লসাগু কত বলছে বলেন, লসাগু কত বলছে। তো আপনি এভাবে আপনি বের করতে পারেন, এক্স এর মান বের করতে পারেন, হ্যাঁ লসাগু দেখেন, অথবা হিসাব করে দিতে পারেন, হ্যাঁ এটাও লিখতে পারেন, হ্যাঁ বলছে গসাগু 14, বলেন তো 2x এবং 3x এর, হ্যাঁ 2x এবং 3x, হ্যাঁ বলেন 2x এবং 3x এর গসাগু কত, বলেন এর গসাগু কত, এর গসাগু কত, x না, বলেন x মানে কত হচ্ছে 14, তাহলে এটা মানে কত হবে, প্রথম সংখ্যা মানে কত বলছে যে ছোট সংখ্যা মানে কি প্রথম সংখ্যা, তাহলে দেখেন এখানে 2x 3x তার মানে 14 দেন, 2 ইন্টু কত 14 সমান সমান কত 8, আপনি এভাবেও করতে পারেন, অনেকে অনেকভাবে করে, বাট আমি এভাবে করে দিলাম। তৃতীয়াংশ আছে মানে কত, তাহলে এই 2 ভাগ আর 3 ভাগ, তাহলে 2 ভাগ হচ্ছে ছোট সংখ্যা, তাই না, তাহলে 2x, আর বড় সংখ্যা কত 3x। তো এখন এই যে লসাগু গসাগু করেও যদি লসাগু গসাগু গুণ করে যদি সংখ্যা দুটি গুণ করে তাও হবে, অথবা আপনি জানেন যে এতে গসাগু কত, গসাগু 14, এই দুটোর সংখ্যা গসাগু কত 2x এবং 3x এর গসাগু কত x, এটা হচ্ছে 14, তাহলে অবশ্যই তাহলে এটা 28, তাই না, আর এটা কত 3 কত 42, বলছে ছোট সংখ্যা কোনটা, তাহলে 28, বড় সংখ্যা কোনটা 42। দিস is the fantastic way of solving, বুঝতে পারছেন, ওকে। ইনশাআল্লাহ অমিত শাহ অবশ্যই জব করবে, জব পাবেন, জব ইনশাআল্লাহ, হ্যাঁ। তো ওকে, তাহলে একটা সংখ্যা অপর সংখ্যা 2/3 বলতে বুঝাচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে 2x আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত 3x, ওকে 3x, তাহলে প্রথম সংখ্যা যদি 2x হয় এবং দ্বিতীয় সংখ্যা, হ্যাঁ দ্বিতীয় সংখ্যা 3x, এর মধ্যে দেখেন তাহলে এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা, তো এদের এদের গসাগু লসাগু এত, বাট গসাগু 14, তো তাহলে গসাগু চিন্তা কর, গসাগু তো কত x, তাহলে x সমান সমান 14, তাহলে পেয়েই তো x এর মান 14, তাহলে এটা 28, এটা কত 42, তাহলে এতে মুখোমুখি তো হয়ে যায়, বলেন মুখোমুখি তো হয়ে যায়। 16 কোটির 1% কত, 16 কোটি মানে কি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি, 16 কোটি, আর 1% মানে কি 1% মানে কত, 100 দিয়ে ভাগ, তারপর 0 শূন্য কেটে দিবেন, তার মানে কি একক দশক শতক হাজার উজুত লক্ষ, 16 লক্ষ, বুঝছে 16 লক্ষ, আনসার কত হবে 16 লক্ষ। তাহলে সিম্পল, এটাই প্রাইমারিতে আসলে, এটা লাস্ট প্রাইমারিতে এসেছিল এগুলো, ওকে লাস্ট প্রাইমারিতে এসেছে। এত সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, এই পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা যদি বলো কত যোগ বিয়োগ করলে, দেখেন হ্যাঁ যদি বলো যে কত যোগ অথবা বিয়োগ করলে কি হবে পূর্ণবর্গ, তখন আপনাকে এটা কি করতে হবে, এই সংখ্যাটাকে এই বর্গমূল নিয়ম করতে হবে, হ্যাঁ এটা বর্গমূল করতে, বর্গমূল নিয়ম করতে হবে, বুঝতে পারছেন, বর্গমূল নিয়ম করতে, এটা নর্মাল। আর যদি বলে কত গুণ করতে হবে, তাহলে নিয়মটা হচ্ছে একটু আলাদা হবে, কি নিয়ম, তো এখন দেখেন আপনারা দেখেন যে কোনো সংখ্যা মানে হচ্ছে কি যে কোনো নোট আর কি, নোট হচ্ছে যে কোনো বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ, হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা মৌলিক উৎপাদকগুলো কি থাকে, জোড়ায় থাকে, বুঝতে পারছেন, জোড়ায় থাকে, ভালো করে বুঝবেন, কিন্তু এগুলো ট্রিক্স, কিন্তু এগুলো কিন্তু প্রাইমারিতে আসা, গতবার প্রাইমারি কোশ্চেন এগুলা। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের সবগুলো মৌলিক উৎপাদক গুলো জোড়ায় থাকে, ওকে। যেমন ধরেন 144, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা প্রমাণ দেখেন, এটা প্রমাণ দেখাচ্ছি, প্রমাণটা দেখেন, প্রমাণটা হচ্ছে ধরেন 144,
এটাকে 2 দিয়ে সিম্পলিফাই এর মৌলিক উৎপাদক 72। আবার দেখেন, হ্যাঁ 2 দিয়ে করেন 36, আবার 2 দিয়ে করেন এটা কত 18, আবার 2 দিয়ে করেন এটা 9, আবার 3 দিয়ে করেন দেখেন জোড়া জোড়া জোড়া। দেখছেন পৃথিবীতে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার মৌলিক উৎপাদক গুলো জোড়া জোড়া থাকে। হ্যাঁ পৃথিবীতে সমস্ত সাবরিন ইসলাম লিখেছেন, ঠিক আছে, পৃথিবীতে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা মৌলিক উৎপাদক, এগুলো মৌলিক উৎপাদক 2 2 2 2 3 এগুলো মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক মানে কি মৌলিক সংখ্যা 2 3 5 7 বুঝছো 11 13 এগুলো হচ্ছে কি মৌলিক উৎপাদক। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। তাহলে বলেন এখানে 125 কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ? তাহলে 125 কে আপনি সিম্পলিফাই করেন, এখানে দেখেন লাস্টে 5 মানে 5 দিয়ে ভাগ করেন, 5 গুণ 10 5 পাতা হবে, আবার কত 5 5 পাতা হবে। বলেন তো এটা কি জোড়া আছে? নাই। তাহলে এটা জোড়া আছে, এটা কি জোড়া আছে? নাই। তাহলে এই 125 কে যদি আপনি জাস্ট এখানে এই 125 মানে তো হচ্ছে 5 5 5 জোড়া একটা এই জোড়া আছে, এটা জোড়া নেই, একটা 5 দিয়ে গুণ করেন তাহলে কি হবে? বর্গ হবে না? বলেন বর্গ হবে না। তাহলে আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে, এই জন্য আপনার আনসার হচ্ছে 5। ওকে 294 সংখ্যাটা কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? তাহলে 294 কে আপনি কি করবেন? ভাঙবেন। হ্যাঁ এটা বিশ্লেষণ করা বলে। হ্যাঁ দেখেন লাস্টের জোড় সংখ্যা 2 দিয়ে করেন 2 2 কে 2 4 দোকানে 8 7 দোকানে 14, আবার এখানে কত 7 দিয়ে করেন 7 দোকানে 14 7 কে 7, আবার 7 দোকানে 3 7 21। দেখেন এটা জোড়া। বলেন তো 2 কি জোড়া আছে? নাই। 3 কি জোড়া আছে? নাই। তাহলে কি হচ্ছে এটাকে 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে? পূর্ণবর্গ হবে। তাহলে এর মান দরকার নেই পূর্ণবর্গ। তাহলে কি 2 3 দিয়ে গুণ করছেন মানে কি 6 দিয়ে গুণ করছেন না? আনসার ইজ কত হবে? 6। দিস ইজ রিয়েলি দ্য ওয়ে অফ সলভিং। ওকে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা কি হয়? যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল, যে কোনো মৌলিক সংখ্যা হ্যাঁ এর বর্গমূল হচ্ছে কি এটা হচ্ছে অমূলদ। বুঝতে পারছেন? অমূলদ। আরেকটা কি হচ্ছে এই ধ্রুবক সংখ্যা যেগুলো আছে ধ্রুবক সংখ্যাগুলো অমূলদ। ওকে মাথা রাখবেন। তাহলে পায় একটা ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে অমূলদ, এটা অমূলদ, এটা অমূলদ, এটা অমূলদ, কারণ এটা মৌলিক সংখ্যা। তাহলে সবগুলো হবে আনসার। বুঝতে পারছেন? সবগুলো। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদের যোগফল মনে রাখবেন। একটা ট্রিক শিখে দিই, অত তো ট্রিক করা যায় না। আচ্ছা ট্রিকটা হচ্ছে লিখে রাখবেন। হ্যাঁ যে এখানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যদি বলে যে দুটো পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাদের বর্গের অন্তর এত হলে সংখ্যাদ্বয় কত, তার অত সংখ্যাদের যোগফল কত। হ্যাঁ মনে রাখবে বর্গের অন্তর বা পার্থক্য হলো ওই দুটি সংখ্যার পরপর সংখ্যার যোগফলের সমান। দেখেছেন বর্গের অন্তর বা পার্থক্য, এই বর্গের অন্তর যা বলে এই বর্গের অন্তর বা পার্থক্য হচ্ছে ওই দুটি সংখ্যার যোগফলের সমান। তার মানে বর্গের অন্তর যা হবে তাহলে ওই দুটি সংখ্যা যোগ করলে তাই হবে। এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সটা আপনি মাথায় রাখেন। সব ট্রিক্সটা একসাথে দেওয়া যায় না, শুধু এই ট্রিক্সটাই মনে রাখেন। দেখেন এই ধরনের ম্যাথ আপনি সলভ করতে পারবেন। বলবে যে পরপর দুটি ক্রমিক সংখ্যা দেওয়া আছে, তাদের বর্গের পার্থক্য এত, তাহলে সংখ্যা দুটি কত, অথবা সংখ্যা দুটির যোগফল কত, অত বড় সংখ্যা কত, ছোট সংখ্যা কত, কত কি চাই কি বলবো বলেন। তাহলে আপনি এটা মাথায় রাখবেন যে বর্গের অন্তর যা হবে, বর্গের অন্তর যা দেওয়া থাকবে বা পার্থক্য দেওয়া থাকবে ওই দুটি সংখ্যা যোগ করলে তাই হবে। ওকে তাহলে বলেন তো বর্গের অন্তর কত? 17। তাহলে এই দুটি সংখ্যা যোগ করলে, কি হবে? এই 17ই হবে। ঠিক আছে 17ই হবে। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে আগে বলে দিলাম। এরপরে দেখেন বলছে পরপর দুটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাদের বর্গের পার্থক্য হচ্ছে 53। যে এখানে 8 এবং 9 যোগ করলে কি 3 আসে না বাদ। এটা 5 এবং 6 যোগ করলে কি লাস্টে 3 আসে না বাদ। 7 এবং 8 যোগ করলে 3 আসে না বাদ। 6 7 যোগ করলে লাস্টে 3 আসে। তাহলে আনসার হবে কত? 26। এবং তার মানে এই দুটো যোগ করে এটা হয়। এটা একটা আলাদা একটা নিয়ম শিখলাম। বুঝতে পারছেন? আপনারা তো বিভিন্ন নিয়ম তো আমরা জানি, বুঝতে পারছেন, তারপরে আমরা একটা ট্রিক্স শিখে নিলাম। ওকে ট্রিক্স আমরা শিখে নিলাম। তাহলে পরপর দুটি পূর্ণ সংখ্যা বর্গের পার্থক্য দেওয়া আছে, ওই দুই সংখ্যার যোগফল কত। দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল। দেখছেন কত সহজে হলো। ওকে তাহলে দেখেন মনে করেন 234 এটা একটা সংখ্যা, এটা হচ্ছে একক স্থানীয়। বুঝতে পারছেন? হ্যাঁ এটা কি দশক স্থানীয়, এটা কি শতক স্থানীয়। তো সংখ্যাটি গ্রহণ করা হয়, এই সংখ্যাটি গ্রহণ হয় সংখ্যাটা। হ্যাঁ
এই সংখ্যাটা গঠন হয় এই যে ডিজিটটা, এটা একক স্থানীয় অঙ্ক না, এটাকে আপনি 1 দিয়ে গুণ করবেন, একক স্থানীয় অঙ্ক প্লাস যোগ করে দিবেন। এটাকে 10 স্থানীয় অঙ্ক না, এই 10 স্থানীয় এটা 10 দিয়ে গুণ করবেন, তাহলে 3 ইন্টু কত 10 প্লাস করবেন। এটা কি 100 স্থানীয় অঙ্ক না, 100 মানে কি 100, এটাকে আপনি 100 দিয়ে গুণ করবেন, 100 দিয়ে গুণ করে দিন, তাহলে কত হচ্ছে 4 প্লাস 30 প্লাস 200, তার মানে কত 214। দেখছেন এই সংখ্যাটি পেয়েছেন, এই সংখ্যাটা পেলেন, তাহলে দেখেন এটা, তাহলে এইভাবে সংখ্যাগুলো বিল্ড হয়, এইভাবে দিস ওয়ে দিস the সংখ্যা is built, okay, the number is built this way, the number is built, okay। তাহলে একক একই সংখ্যার শতক শ্রেণী অঙ্ক, দশক শ্রেণী অঙ্ক, একক শ্রেণী অঙ্ক কত হতো, পি হচ্ছে শতক শ্রেণী অঙ্ক, তাহলে পি কে আপনি 100 দিয়ে গুণ করে দেন, প্লাস কিউ হচ্ছে দশক শ্রেণী, তাহলে কিউ কে আপনি 10 দিয়ে গুণ করে দেন, প্লাস, তাহলে আর একক শ্রেণী অঙ্ক তো আর কে আপনি 1 দিয়ে গুণ করে দেন, তাহলে এটাই তো আপনার সংখ্যা হবে, তাই না, এটাই তো আপনার সংখ্যা হবে। তাহলে কি হচ্ছে 100 পি প্লাস, তাই না, 10 কিউ প্লাস কত হবে, এটা কি আর কোথায় আছে এটা দেখেন, এটা কোথায় আছে, কোথায় আছে বলেন, কোথায় আছে 100 পি প্লাস 10 কিউ প্লাস আর 100 পি প্লাস 10 কিউ প্লাস আর, এই যে দেখছেন এটা হচ্ছে আমরা, ওকে, দিস ইজ রিয়েলি দ্য ওয়ে অফ সলভিং, ওকে, এভাবে আমাদের ম্যাথ সলভ করতে হয়। তো 43 থেকে 60 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তো 43 থেকে মধ্য বলছে না, মধ্য বললে এটা এবং এর মধ্যে এগুলো বাদ, এটা কি বুঝতে পারছেন, মধ্য বলছে যে, মধ্য বললে স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট কি হয়ে যায়, এটা বাদ চলে যায়, বুঝতে পারছেন, এটা বাদ চলে যায়, স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট বাদ চলে যায়। মনে করেন এই আমার ডান পাশে আপনি আর বাম পাশে আরেকজন, তাহলে এই দুজনের মাঝখানে কি আছে, সোহাগ স্যার আছে, একজন আছে, বুঝতে পারছেন, এই আর তাহলে মাঝখানে মানে হচ্ছে এটা এবং এটা বাদ, তাহলে বলতে কতগুলো মৌলিক সংখ্যা আছে, দেখেন মৌলিক সংখ্যাগুলো বেজোড় হয়, সাধারণত বেজোড় হয়, তার মানে কি 45 একটা বেজোড় সংখ্যা, 46 একটা বেজোড় সংখ্যা, 49 একটা বেজোড় সংখ্যা, তাই না, এরপর কত 51 একটা বেজোড় সংখ্যা, 53 একটা বেজোড় সংখ্যা, 55 একটা বেজোড় সংখ্যা, 57 একটা বেজোড় সংখ্যা, 59 একটা বেজোড় সংখ্যা, তাহলে এই বেজোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হয়। তো এটা তো 5 দিয়ে ভাগ যায় হবে না, এটা তো 7 দিয়ে ভাগ যায় হবে না, 5 এটা তো 3 দিয়ে ভাগ যায় হবে না, বুঝছো, 3 দিয়ে ভাগ, এটা কি 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, এটাকে 5 দিয়ে ভাগ যায়, এটাকে 3 দিয়ে ভাগ যায়, তার মানে কত 1 2 3, তার মানে 47 53 আর হচ্ছে 59, এদেরকে কোনোভাবে ভাগ, এই তিনটা সংখ্যা ভাগ করা যায় না, তাহলে এই তিনটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ওয়ে অফ সলভিং, ওকে, এইভাবে আপনি ম্যাথগুলো করবেন। তাহলে বলেন তো কেমন লাগলো, ডিড ইউ এনজয় দ্য ক্লাস, ট্রুলি বলেন, ডিড ইউ এনজয় দ্য ক্লাস। তাহলে এই ক্লাসের ম্যাথগুলো আজকে খুব সহজ ছিল, বাট বিগত কোশ্চেন ছিল, ওকে। তাহলে দেখেন এখানে বলে দিই, দুটি সংখ্যার যোগফল এবং গুণফল এত, তার মানে দুটি সংখ্যা যদি আমি ধরি, একটা সংখ্যা এক্স ধরি আর একটা সংখ্যা ওয়াই ধরি, তাহলে যোগফল কত বলছে 20, আর একটা সংখ্যা এক্স এবং ওয়াই ধরি, গুণফল কত হবে 96। ব্যাস, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এখন বলা হয়েছে সংখ্যা দুটির ব্যস্তনুপাতিক যোগফল কত। এই ব্যস্তনুপাতিক মানে হচ্ছে কি বলেন, জাকারিয়া আলম বলছে এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে বলছে ব্যস্তানুপাতিক যোগফল, এই ব্যস্তানুপাতিক বলতে বোঝাচ্ছে এখানে, ব্যস্তানুপাতিক বলতে বোঝাচ্ছে উল্টা বা বিপরীত, করণ, বুঝতে পারছেন, এই ব্যস্তানুপাতিক বলতে উল্টা বিপরীত করণ। তাহলে বলেন এই ব্যস্তানুপাতিক মানে উল্টা, যদি বলি যে 2 এর উল্টা কি 1, 2 এর উল্টা কি বলেন তো, 2 এর উল্টা, এই 2 এর ব্যস্তানুপাত, হ্যাঁ 2 এর ব্যস্তানুপাত কি, 2 এর ব্যস্তানুপাত কি 1/2 না, বলেন 1/2, তাই না। তো এইগুলো আর কি, যে ব্যস্তানুপাত বলতে বোঝাচ্ছে কি বলেন তো, ব্যস্তানুপাত বলতে বোঝাচ্ছে উল্টা আর কি। ধরেন 2 এর ব্যস্তানুপাত, হ্যাঁ ব্যস্তানুপাত বা উল্টা, হ্যাঁ কি হচ্ছে 1/2, এক্স এর ব্যস্তানুপাত মানে কত হচ্ছে 1/x, কেন মনে এখানে 1 আছে, মনে উল্টা করলে কি 1/x 1/2 হবে না। তো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং।
তাহলে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল, দেখেন দুটি সংখ্যার যোগফল বলছে কত 20, তার মানে এক্স এবং ওয়াই দুটো সংখ্যা হচ্ছে যোগফল 20, গুণফল মানে কত 96, এক্স ওয়াই মানে 96। বলছে এই দুটি সংখ্যার ব্যস্তানুপাতিক যোগফল মানে কত, তার মানে কি এক্স এর ব্যস্তানুপাতিক কত 1/x, ওয়াই এর ব্যস্তানুপাতিক মানে কত 1/y, এদের ব্যস্তানুপাতিক যোগফল মানে এদের যোগফল আছে। দশগুলো কত এক্স ওয়াই হবে, এক্স ওয়াই হলে যদি এক্স হয় তাহলে ওয়াই হবে, এখানে এখানে এক্স হবে, তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত 20 আর এক্স ওয়াই মানে কত 96, তাই না? তার মানে কত এখানে, তাহলে কত হচ্ছে এখানে বলেন, এখানে কত হবে এখানে, তাহলে 4 দিয়ে কাটাকাটি 4 20 আর 4 দুগুণে 8, 4 6 24, 4 4 16, 5/24 হবে আমাদের আনসার। এই ম্যাথগুলো এভাবে করবে। প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 11তে ভর্তি চলছে। আর আবার বলছি প্রাইমারি হচ্ছে অ্যাডভান্স স্পেশাল কেয়ার ব্যাচ এখানে 11তে ভর্তি চলছে, 11তে। তো এরপরে এখানে এই নাম্বারগুলোতে এই ব্যাচে ভর্তি হতে গেলে আপনি এই নাম্বারগুলোতে কল দিবেন। এটা হচ্ছে আপনি ফ্রি কল করতে পারেন, ফ্রি কল, হ্যাঁ ফ্রি কল করতে পারবেন, হ্যাঁ ফ্রি কল, এখানে কলটা আপনি ফ্রি করতে পারবেন। এটা আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নেন, এই নাম্বারে কল করতে পারবেন। এরপরে হলো আপনার এটা বিস্তারিত আমাদের ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন, সবকিছু মিলাই আমাদের চলে আসতে। মানে আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু যারা লেকচার জয়েন করছে তারা দেখেন প্রাইমারি গণিত পাটিগণিতের ভিতরে এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ, আর বীজগণিতের মধ্যে এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ, জ্যামিতির মধ্যে এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ। এবং এই পাটিগণিতে এই চ্যাপ্টার গুলো থেকে 13 থেকে 14 প্রশ্ন হয়, আর বীজগণিত থেকে এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন হয়, জ্যামিতি থেকে 3 থেকে 4টা প্রশ্ন হয়। তো এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। দিস ইজ অল ফর টুডে। আপনাদের সবার জন্য শুভকামনা। সামনে অনেক পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা আসবে, নিবন্ধন পরীক্ষা আসবে, ইভেন 47 তো বিয়ে হয়ে গেল, 47ও পাবেন ইনশাল্লাহ। তো সবকিছু মিলায়ে আপনার কি করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে আপনার চাকরি হবেই হবে, এটা নিজে থাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলছি, দিস ইজ অল ফর টুডে। আসসালামু আলাইকুম।